আপনি কি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করেন নাকি চিন্তাই আপনাকে নিয়ন্ত্রণ করছে? বুদ্ধিমত্তার সর্বোচ্চ স্তর আইকিউ নয়, স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স অনুযায়ী সবথেকে বিরলতম বুদ্ধিমত্তা সম্পূর্ণ ভিন্ন কিছু। অধিকাংশ মানুষ কখনোই সেখানে পৌঁছতে পারে না, আর যারা পারে তারা নীরবে তাদের চারপাশের সবাইকে ছাড়িয়ে যায়। বুদ্ধিমত্তার এই সর্বোচ্চ রূপটি হলো মেটাকগনিশন, নিজের চিন্তাগুলো পর্যবেক্ষণ করার ক্ষমতা। তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া না দেখানো, অটো পাইলট মোডে জীবন না চালানো, বরং আপনার প্রতিটি চিন্তা যখন উদয় হচ্ছে তখন সেটিকে দেখা। বেশিরভাগ মানুষ এটি করে না, তারা কেবল প্রতিক্রিয়া দেখায়, একই ভুল বারবার করে এবং অপরিবর্তিত থেকে যায়। কিন্তু যে মুহূর্তে আপনি থামেন এবং নিজের চিন্তাধারা পর্যবেক্ষণ করেন, তখন গভীরে কিছু একটা ঘটতে শুরু করে। নিউরোসায়েন্টিস্টরা দেখেছেন যে এটি করার সময় আপনার মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ সক্রিয় হয়ে ওঠে, যাকে বলা হয় অ্যান্টেরিয়র প্রিফ্রন্টাল কর্টেক্স। এই অংশটি কাজের জন্য তৈরি হয়নি, এটি নড়াচড়া বা প্রতিক্রিয়ার জন্য নয়, এর অস্তিত্বই হলো পর্যবেক্ষণ করার জন্য। যখন এটি সক্রিয় হয়, আপনার মনোযোগ ভেতরের দিকে ঘুরে যায়, আপনি তখন আর চিন্তার ভেতরে থাকেন না, বরং চিন্তার দিকে তাকিয়ে থাকেন। আর এটাই সবকিছু বদলে দেয়। আপনি নিজের আচরণের ধরনগুলো লক্ষ্য করতে শুরু করেন এবং অযাচিত প্রক্রিয়াগুলো রুখে দেন। অধিকাংশ মানুষ কখনোই এই পর্যায়ে পৌঁছতে পারে না, তারা অটো পাইলট মোডে থেকে একই চক্রের পুনরাবৃত্তি করতে থাকে, কিন্তু কোনোদিন সেটি ধরতে পারে না। তবে যারা এটি করতে পারে তারা অন্যদের চেয়ে অনেক দ্রুত বিবর্তিত হয়। এরকম আরো সায়েন্স ফ্যাক্টস পেতে পেজটি লাইক, শেয়ার, কমেন্ট এন্ড ফলো করতে ভুলবেন না।